আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মাওসাকাল লিয়াযকুরু ইসমাল্লাহ আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 22 নম্বর সূরা, সূরা হজের 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি প্রত্যেক জাতির জন্য কুরবানির বিধান দিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক জাতির জন্য আমি কুরবানির বিধান নির্ধারণ করেছি, বলি সুবহানাল্লাহ। যখন তারা কুরবানির পশু জবেহ করবে, জবে করার সময় তারা আল্লাহর নাম নিয়ে জবে করবে। কুরবানির পশু জবে করার সময় নাম নিতে হবে কার? আল্লাহ। এক একজন এক এক নিয়তে কুরবানি করে, কিন্তু কুরবানির আসল উদ্দেশ্য হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টি, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। যখন তোমরা কুরবানি করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই কুরবানির মাংস দেখে না, ওই কুরবানির রক্ত দেখে না, কিন্তু দেখেন মানুষের অন্তরের ভিতর কার জন্য কুরবানি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কি মাংসের প্রয়োজন আছে? রক্তের প্রয়োজন আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মাংসের প্রয়োজন নাই, রক্তের প্রয়োজন নাই, কিন্তু আমি দেখতে চাই কে কি জন্য কুরবানি করছে। কি খাওয়ার উদ্দেশ্যে নাকি মানুষকে দেখানোর উদ্দেশ্যে কুরবানি করছে, সেটা আমি জানতে চাই, আমি দেখতে চাই। সেই জন্য কুরবানির আসল উদ্দেশ্য হবে আল্লাহর জন্য, বলি সুবহানাল্লাহ।